নমস্কার বন্ধুরা, আমি নবমিতা আর আপনারা দেখছেন নবমিতাস কুকিং হাব। আজকের আমি সম্পূর্ণ নিরামিষভাবে বিরিয়ানির একটা রেসিপি করব। যারা নিরামিষ খায় তাদের তো খুবই ভালো লাগবে, আর যারা আমিষ খায় তাদেরও ভালো লাগবে। বাচ্চা বড় সবাই খেতে পারবে। প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসুন তাহলে আমি রান্নায় যাই, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। সবার প্রথমে বিরিয়ানির ভাত বানানোর জন্য আমি এখানে লক্ষ্মীভোগ চাল নিয়েছি। ভালো করে ধুয়েও নিয়েছি। ধুয়ে নিয়ে 1 ঘন্টা আমি ভিজিয়ে রেখে দেবো। এরপর আমি সামান্য একটু দুধ নিয়েছি। এই দুধের মধ্যে আমি কেশর মিশিয়ে দেব। সামান্য অল্প করেই একটু কেশর মিশিয়ে দেব। এতে বিরিয়ানির কালারটাও ভালো আসবে আর গন্ধটাও ভালো লাগবে। এটা আমি ভিজিয়ে রেখে দেব। এরপর আমি আলু কেটে নিয়েছি। একটা গোটা আলুকে 2 টুকরো করে নিয়েছি, কেটে ভালো করে ধুয়েও নিয়েছি। আর পনির নিয়েছি। পনিরটা এইভাবে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে দিয়ে দেব জল। এই জলের মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে এই জলের মধ্যে আমি আলুগুলো সেদ্ধ করে নেব। আলুগুলো তুলে দেব। আলুগুলো আমি 80% মতো সেদ্ধ করে নেব, পুরো সেদ্ধ করব না। এরপর এই পনিরের মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখার জন্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এবারে আমি এটা ভালো করে মাখিয়ে নেব। হালকা করে মাখতে হবে, কারণ পনিরগুলো আবার ভেঙে যেতে পারে। এইভাবে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে বেশি করতে গেলে, মাখাতে গেলে ভেঙে যাবে, যার জন্য এইভাবে মাখিয়ে নিতে হবে। এবারে আমি রেখে দেবো এটা। এদিকে আলুটাও দেখে নেব। আলুও সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আর সেদ্ধ করব না, কারণ ভাজার সময়ও একটু সেদ্ধ হয়ে যাবে, আবার যখন দমে দেব তখনও সেদ্ধ হয়ে যাবে। এর থেকে বেশি আর সেদ্ধ করব না। জল ঝারিয়ে তুলে নেব। এক ঘন্টা পরে আমি ভাতটা করে নেব। তার জন্য গ্যাসে ডেকচি বসিয়ে দিয়েছি। জলের পরিমাণটা আমি একটু বেশিই দেব, যাতে ভাতটা ঝরঝরে হয়। এরপর এই জলের মধ্যে দিয়ে দেব লবণ। এরপর এই জলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, 3টে এলাচ, ছোট এলাচ, একটা দারচিনি স্টিক আর লবঙ্গ 5-6টার মতো, আর একটা তেজপাতা দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা দিলে কি হবে, 1 চামচের মতো দিলাম। এই তেলটা দিলে ভাতটা, একটা ভাত আর একটা ভাতের সঙ্গে লেগে থাকবে না, একদম ঝরঝরে ভাতটা হবে। এরপর আমি চাপা দিয়ে জলটা ফুটতে দেব। ভাতের জলটা ওদিকে ফুটতে ফুটতে আমি পাশের গ্যাসটাও জেলে দিয়েছি। জেলে এই কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল। সাদা তেলেই আমি রান্নাটা করব। এদিকে তেলটা গরমও হয়ে গেছে। এই তেলের মধ্যে তুলে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলো প্রথমে ভেজে নেব। একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এদিকে জলটাও ফুটে গেছে। এবারে আমি এই জলের মধ্যে ধুয়ে রাখা চালটা তুলে দেব। এইভাবে জলটা ফুটে গেলেই চালটা তুলে দেবেন।
এভাবে পুরো চালটা আমি তুলে রান্না হতে দেব। এদিকে ভাতটাও আমি 80% সেদ্ধ করে নেব, ওর থেকে বেশি আর সেদ্ধ করে নেব না, তাহলে ভাতটা গলে গেলে আবার বিরিয়ানিটা ভালো লাগবে না। এদিকে আলুটাও বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি তেল ঝারিয়ে আলুগুলো তুলে নেব। এই তেলের মধ্যেই পনিরগুলোও ভেজে নেব। পনিরগুলো ভালো, খুব ভালো করে লাল লাল করব না, তাহলে পনির বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। হালকা করেই ভেজে নিতে হবে। পনিরটাও এদিকে ভেজে নেওয়া হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এবারে আমি পনিরটাও তুলে নেব। এদিকে ভাতটাও দেখে নিতে হবে, ভাতটা ঠিকঠাক নামাতে হবে। ভাতটা আবারও দেখে নেব, ভাত হয়ে গেছে, এর থেকে বেশি আর গলাবো না। এবারে ভাতের ফ্যানটা ঝারিয়ে নেব। ভাতের ফ্যানটা ঝাড়ানোর জন্য একটা ডেচকির মধ্যে আমি স্ট্রেনার বসিয়ে নিয়েছি, এর মধ্যেই আমি ভাতের ফ্যানটা ঝারিয়ে নেব। এদিকেই একই কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দেব। এই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়নে 2টো ছোট এলাচ, 4টে লবঙ্গ আর একটা দারচিনি স্টিক, আর দিয়ে দেব গোটা জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে এবারে এই ফোড়নের মশলাটা একটু ভেজে নেব। ফোড়নের মশলাটা একদম লো ফ্লেমে রাখতে হবে। ফোড়নের মশলা দিয়ে বেশ মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। এর মধ্যে এবারে আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, 2 চামচ দিয়ে দেব। দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নেব। এরপর দিয়ে দেব আমার 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। গ্রেভিটা একটু বেশি হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, বিরিয়ানি মশলা দিয়ে দেব 1 চামচ। দিয়ে এবারে ভালো করে মশলাটা কষতে হবে মিনিট 3-4 ধরে। একদম লো ফ্লেমে রেখেই আমি মশলাটা কষে নেব। এর মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে আবারও ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা ভালো করে কষে নেওয়া হয়ে গেছে, বেশ মশলা থেকে তেলও ছেড়ে গেছে দেখুন বন্ধুরা। এর মধ্যে এবারে আমি দিয়ে দেব টক দই। টক দই আমি ভালো করে ফেটিয়ে রেখেছি, এর মধ্যে টক দইটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একেবারেই অফ করে টক দইটা দেবেন। দিয়ে আবারও 3-4 মিনিট ধরে মশলাটা ভালো করে আবার কষে নেব। টক দই দিয়ে আবারও 3-4 মিনিট ধরে কষে নিয়েছি। এরই মধ্যে দিয়ে দেব কেওড়া জল 1 চামচ, আর দিয়ে দেব রোজ ওয়াটার 1 চামচ দিয়ে দেব। 1 চামচের একটু বেশি পড়ে গেল। এরপর আরও একটু নেড়ে নেব মশলার সাথে। এরপর আমি এতে দিয়ে দেব গরম জল,
গরম জল দিয়ে দেবো, দিয়ে আবার একটু নেড়ে নেব। এর মধ্যে এবারে দিয়ে দেবো পনিরগুলো, ভেজে রাখা পনির। গ্রেভিটা খুব একটা পাতলাও হবে না, আবার একেবারে শুকিয়েও যাবে না, এইভাবেই নামাতে হবে। এদিকে পনির আর গ্রেভিটা হয়ে গেছে, এবারে গ্যাসটা আমি অফ করে দেবো। আর বিরিয়ানিটা দমে দেব, তার জন্য আমি একটা ডেচকির মধ্যে ঘি নিয়ে নেব। এই ঘিটাই ব্রাশ দিয়ে আমি ভালো করে ডেচকির চারিদিকে মাখিয়ে নেব। ঘিটা মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে ভাতগুলো দিয়ে দেব, কিছুটা ভাত দিয়ে দেব। ভাতটা এইভাবে সমান করে নিতে হবে, নিয়ে এর মধ্যে এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব সাজিয়ে। এরপর এর মধ্যে দিয়ে দেব পনির আর এই গ্রেভিগুলো। এরপর এর মধ্যে দিয়ে দেব এক ফোঁটা মিঠা আতর। এরপর এর মধ্যে দিয়ে দেব কেশর মেশানো দুধ, দিয়ে দেব ঘি, এর ওপরে আবার ভাত দিয়ে দেব কিছুটা। এর মধ্যে দিয়ে দেব আবার আলু, ভেজে রাখা আলু, পনির আর গ্রেভিটা। এর মধ্যে দিয়ে দেব আবার এক ফোঁটা মিঠা আতর, কেশর মেশানো দুধটাও দিয়ে দেব, দিয়ে দেব ঘি, সব শেষে বাকি ভাতগুলো তুলে দেব এর মধ্যে। এরপর এর মধ্যে একটা চাপা দিয়ে দেব। এরপর দমে বসানোর জন্য গ্যাসের মধ্যে আমি একটা চাটু বসিয়ে নিয়েছি। এই চাটুর মধ্যে এবারে আমি বিরিয়ানিটা বসিয়ে দেব। এটা আমি 15 মিনিট দমে বসিয়ে রাখবো, একদম লো ফ্লেমে বসিয়ে রাখতে হবে। 15 মিনিট পরে ফিরে আসছি। 15 মিনিট পর ফিরে এলাম। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবারে ঢাকনাটা খুলে দেখে নেব। বিরিয়ানি রেডি, নিরামিষ বিরিয়ানি রেডি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার এই নিরামিষ বিরিয়ানি। এইভাবে নিতে হবে। আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর কমেন্ট করবেন, আর লাইক করে আমাকে আরও উৎসাহিত করবেন, যাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।